দর্শক, ঈদ যাত্রার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সায়দাবাদ থেকে সহকর্মী ইউসুফ ভুঁইয়া এবং সদরঘাট থেকে জুনায়েদ আল হাবিব এবং গাজীপুরের চন্দ্রা থেকে সহকর্মী মাহমুদুল হাসান। প্রথমে আমরা চলে যাচ্ছি কমলাপুরে। ইউসুফ, কমলাপুরে বাস টার্মিনালে যাত্রীর ভিড় আপনি কেমন দেখছেন? বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা সেটাও জানাবেন। ঈদের কিন্তু আর একদিন মাত্র বাকি রয়েছে এবং শেষ মুহূর্তে কিন্তু ঘরে ফেরার উদ্দেশ্যে কিন্তু মানুষ ঢাকা ছাড়ছে এবং এই মুহূর্তে আমি রয়েছে একদম সায়দাবাদ বাস টার্মিনাল একদম মুখে, যেখানে যেই পথ দিয়ে আসলে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে আসলে মানুষ ছেড়ে যাচ্ছেন। এবং এখানে আসার পর থেকে আমরা আসলে সকাল থেকেই যেটি লক্ষ্য করেছি, আপনি জানেন যেহেতু বৈরী আবহাওয়া চলছে, সেই আবহাওয়ার অনুকূলে না থাকার কারণে দুপুরে আসলে যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলো। পরবর্তীতে দুপুরের পর থেকেই কিন্তু অতিরিক্ত যাত্রী চাপ দেখা যাচ্ছে বাস টার্মিনালগুলোতে। এবং সায়দাবাদ, আমি যদি আপনাকে পুরো সায়দাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোর দৃশ্যের কথা বলি, যে দিনব্যাপী পুরো বিকাল জুড়ে আমরা দেখেছি কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা এবং তারা বেশ কয়েকটি অভিযোগও করছিল। তাদের অভিযোগের সুর ছিল যে বেশিরভাগ বাস কাউন্টার থেকে কিন্তু বাড়তি ভাড়া যে নেওয়ার যে কথা, সে কথাটা কিন্তু তারা বলছিলেন যে 500 টাকার যে ভাড়া, সে ভাড়া কিন্তু 1000 টাকাও নিচ্ছেন, অনেক জায়গায় তার চেয়ে বেশিও নিচ্ছেন। এবং এর বাহিরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার ব্যাপারটি আমরা কিন্তু অনেক কাউন্টারও কথা বলেছি। তারা আমাদেরকে বলছিলেন যে যেহেতু অনেক যাত্রী আজকে একদম শেষ মুহূর্তে মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন, এই মুহূর্তে আসলে যেই পরিমাণে বাস রয়েছে সেই পরিমাণে বাসে আসলে মানুষকে জায়গা দেওয়ার সেই সুযোগ তারা পাচ্ছেন না। এবং এই কারণে আসলে অনেক বাস কাউন্টার কিন্তু নির্দিষ্ট বাসের বাহিরে যে লোকাল বাস রয়েছে, যে লোকাল বাস, সেই লোকাল বাসের মাধ্যমে কিন্তু বিভিন্ন স্থানে, যেমন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কিংবা নোয়াখালীর উদ্দেশ্যে যে বাসগুলো, সেই বাসের জায়গা থেকে আমরা দেখেছি যে লোকাল বাসও ব্যবহার করা হচ্ছে এবং সেখানে কিন্তু বাড়তি ভাড়া দাবি করা হচ্ছে এবং বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আমরা যখন জানতে চেয়েছি, তারাও কিন্তু অনেক কাউন্টার স্বীকারও করেছে যে আসলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এবং এই সায়দাবাদ বাস টার্মিনাল দেখেছি যে আপনি আমার ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যাত্রী যারা রয়েছেন তারা অপেক্ষাকৃত এবং অনেকে তো আসলে 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করছেন যে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করতে। তবে তারা তাদের যে অভিযোগ, সে অভিযোগের সুরের বাহিরেও তাদের একটাই প্রত্যাশা যে আসলে তারা যেন শেষ মুহূর্ত পর্যন্ত বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারেন এবং যেতে পারেন। এর বাহিরে যদি আপনাদেরকে বলি, শুধুমাত্র সায়দাবাদ বাস টার্মিনাল নয়, ঢাকার যে কয়েকটি গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল রয়েছে, সেই বাস টার্মিনালগুলোতেও কিন্তু একই ধরনের দৃশ্য। শুধুমাত্র বাস টার্মিনাল নয়, আমরা ট্রেনগুলোতেও দেখেছি দিনব্যাপী যে ট্রেন থেকে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ঢাকার বাইরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং ট্রেনের ছাদে করেও তারা কিন্তু একে একে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তো সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ এই তথ্য ছিল এবং আমাদের বাকি আরও কয়েকজন সহকর্মী রয়েছেন। সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব, সেখান থেকে তিনি আসলে লঞ্চের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। হাবিব, আপনার সেখানে সর্বশেষ পরিস্থিতিকে আসলে লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন লক্ষ্য করছেন? ধন্যবাদ ইউসুফ। আসলে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর সদরঘাটে, যেখানে আসলে আমরা দেখছি যে মানুষের উপচে পড়া ভিড়, অর্থাৎ ঘরমুখ মানুষ পরিবারের সাথে ঈদের আনন্দটুকু উপভোগ করার জন্য কিন্তু যেভাবে পারছেন কিন্তু সদরঘাটে আসছেন। এবং সদরঘাটে অসংখ্য লঞ্চ কিন্তু এই মুহূর্তে সদরঘাটে অবস্থান করছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের প্রায় 40টি রুটে কিন্তু এই সদরঘাট থেকে লঞ্চগুলো একের পর এক ছেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে স্বাভাবিক সময়ে যেই লঞ্চের রোটেশনগুলো থাকে, অর্থাৎ নির্ধারিত সময়ে লঞ্চগুলো ছেড়ে যায়, কিন্তু ঈদের সময় সেই রোটেশনগুলো আসলে ভেঙে দেওয়া হয়। অর্থাৎ যখনই যাত্রী এসে আসলে লঞ্চগুলো বোঝাই হয়, যাত্রী ভরে যায়, তখনই বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয় যে লঞ্চটি যত দ্রুত সম্ভব এই সদরঘাট ত্যাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এরই মধ্যে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানি কিংবা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে বিআইডব্লিউটি এর পাশাপাশি নৌ পুলিশ, ডিএমপির পক্ষ থেকে বিশেষ পুলিশের কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে, রয়েছে কোস্টগার্ডের সদস্যরাও। এছাড়া আসলে যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা একটি ভোগান্তির কথা যেটা বলছেন যে বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত এসে পৌঁছাতে এক ধরনের আসলে যুদ্ধের মতো পরিস্থিতি তাদের পড়তে হচ্ছে। অর্থাৎ দুই পাশে হচ্ছে হকারদের কারণে রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় আসলে সড়কে দীর্ঘ যানজট লেগে আছে এবং সেই ভোগান্তির মাত্রা কিন্তু একেবারে সদরঘাট পর্যন্ত এসে পৌঁছেছে। তবে এই ভোগান্তিকে
উপেক্ষা করেও যারা আসলে সদরঘাট এসে পৌঁছাতে পেরেছেন তাদের মুখে এক ধরনের তৃপ্তির হাসি আসলে বলা যায়, কারণ এখানে এসে পৌঁছানোর পর দক্ষিণাঞ্চলের মানুষ কিছুটা আশ্বস্ত হতে পারেন যে তারা আসলে তাদের নিজ গ্রামে বা নিজ পরিবারের কাছে ফিরে যেতে পারবেন। তবে একটি শঙ্কার বিষয় আসলে রয়ে যায়, যেহেতু বর্ষাকাল চলছে, যে মৌসুমে নদী কিছুটা উত্তাল থাকে, মাঝে মধ্যে কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে হয়, সেই শঙ্কা মাথায় নিয়ে কিন্তু আসলে ঘরমুখো মানুষ তাদের এই ঈদ যাত্রা শুরু করছেন। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে বলা যায় যে অনেকটা নিরাপদে এবং নির্বিঘ্নে সাধারণ মানুষ তাদের পরিবারের কাছে ছুটে চলছেন। সদরঘাটে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। তো এই মুহূর্তে চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদুল, তার কাছে জানবো সড়ক পথে আসলে ঈদ যাত্রার খবর। মাহমুদুল। ধন্যবাদ। উত্তরবঙ্গের ২৬ জেলার মানুষের বাড়ি ফেরার যে যুদ্ধ সেটি যেন শেষই হচ্ছে না। আমি এই মুহূর্তে আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বারের চন্দ্রাতে, এবং আপনাদের যদি একটু দেখাই, চন্দ্রাতে সেই সকাল থেকেই মানুষের যে চাপ, গণমুখী মানুষের সেই চাপের মধ্যে কিন্তু পরিবহন সংকট রয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ কিন্তু এখনো রাস্তায় কাঁধে হাতে ব্যাগ নিয়ে, বাচ্চাদের কোলে নিয়ে, পায়ে হেঁটে ছুটে চলেছেন আসলে বাড়ির পানে। তাদের এই যাত্রা মোটেও স্বস্তিদায়ক হচ্ছে না, এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিক আপ, কাভার ভ্যান সহ বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যাত্রায় মিলিত হচ্ছেন। এবং এই যে সড়কে আসলে এই যে যানজটটি, সেই বগুড়া থেকে চন্দ্রা পর্যন্ত, বিশেষ করে কোনাবাড়ি থেকে এই চন্দ্রা পর্যন্ত যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। একেবারে থেমে থেমে চলছে গাড়ি, এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একই চিত্র। এই যে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে চলেছে মানুষজন, সেটির দেখভাল করা যাদের দায়িত্ব, এবং সড়কে যে যানজট নিরসন করা এবং পরিবহনের গতি স্বাভাবিক রাখা যাদের দায়িত্ব, তারা মনে হচ্ছে যে তাদের ঘুম আসলে এখনো ভাঙেনি। মহাসড়কে অবৈধ যে অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো এখনো দাপিয়ে বেড়াচ্ছে, এবং এই যে যাত্রীবাহী বাসের যেহেতু সংকট রয়েছে, এই জন্য দূরপাল্লার যাত্রীদেরকে বিভিন্ন স্থানে কিন্তু এই অটোরিকশা যোগে মহাসড়কে তারা নিয়ে যাচ্ছে, এবং অতিরিক্ত ভাড়া তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এখনো কিন্তু এই চন্দ্রা মোড়ে হাজার হাজার মানুষ, বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করছেন আসলে বাসের কখন তাদের সেই কাঙ্ক্ষিত যানটি আসবে এবং তারা পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঈদ করতে বাড়ি ফিরবে। তবে তাদের এই যাত্রা কতটা ঝুঁকিপূর্ণ সেটি আসলে বলার অপেক্ষা।